তো বন্ধুরা দেখো আমি নিজে দই বসিয়েছি, দেখছো পড়ছেই না, এতটা চাপ। দেখো আমাদের কাঁচের বাটিতে দই বসিয়েছি, তো এটা আমি তরকারিতে দেবো, তো তার জন্য আমি একটু ভালো করে ফাটিয়ে নেব। আজকে চিকেনটা একটু গ্রেভি গ্রেভি করবো, বেশি কিচ্ছু নিয়ে আসিনি, জাস্ট একটু রাইস করলাম আর হচ্ছে যে একটু চিকেনটা একটু জাস্ট একটু গ্রেভি রাইস করলাম আর হচ্ছে যে চিকেনটা একটু দই দিয়ে একটু গ্রেভি গ্রেভি করবো, যাতে রাইসটা যাতে খেতে ভালো লাগে। দেখো আমি স্মুথ করে নিয়েছি। তো চলো রান্নাটা তোমাদেরকে দেখাই। দেখো আমার এখানে সরঞ্জামগুলো সব কেটে নিয়েছি। প্রথমে আমি বিনস, কলাই, ক্যাপসিকাম আর এদিকে গাজর আর এদিকে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এদিকে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলোকে একসাথে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিলাম বন্ধুরা। তো এইদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি রান্না করছিলাম, রান্না করতে করতে মা বলছে যে দেখি আমি একটা সাইড থেকে একটা ভিডিওকে তুলে দিই। তো তখন আমার মা ভিডিওটা তুলে দিচ্ছিল। বন্ধুরা, তো দেখো আমি আজকে রান্না করছি, বাড়িতে ছিলাম তো মন গেল রান্না করতে। চলো দেখে নিই আমি এখানে কি দিলাম এখানে, তো দেখে নাও বন্ধুরা। আমি চিকেনটা করার জন্য প্রথমে তেল দিয়েছিলাম, তেল দিয়ে কারি পাতা দিয়ে দিয়েছি আর এখানে কয়েকটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এরপর আমার বেটে রাখা মশলাটা আমি এবার দিয়ে দেবো। চিকেনের জন্য আমি মশলাটা তৈরি করে নিলাম। হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে আমার মশলাটাও হয়ে এসেছিলো, তো বাটিতে মশলা করে রেখেছিলাম ওটাও দিয়ে ভালো করে কষে নিলাম। তারপরে ওই যেটা দই ছিল দইটাকেও দিয়ে দিলাম। দইটা দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণ চিকেন এনেছিলাম, যেহেতু আমি আর মা বাড়িতে খাবো সেহেতু অল্পই চিকেন নিয়ে এসেছিলাম। তো অল্প চিকেন দিয়ে রান্নাটা করছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর ওপরে ধনেপাতা দিয়ে দিয়ে ঢাকা রেখে দিয়েছিলাম, যে খানিকক্ষণ বাদে একটু পেঁয়াজকে পাপড়ি পাপড়ি করে কেটে আর ধনেপাতা দিয়ে আমার রেডি হয়ে গেছে চিকেনের রেসিপিটা। তো আমি একদম দই দিয়ে একদম কষা কষা করে গ্রেভি গ্রেভি করেছি। তো এদিকে চলো রাইসটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। তো এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই তেল দিয়ে রাইসের যেগুলো লাগবে ভাজাগুলো আমি ভেজে নিলাম। তো প্রথমে নুন দিয়ে আমি এখানে গাজরটা ভেজে আমি তুলে রাখলাম। এইদিকে হাঁড়িতে আমি প্রথমে গরম মশলাগুলো দিলাম এবং ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম। তারপরে চালটা দিয়ে ফোটাতে দিয়ে দিলাম, যেহেতু আমার টাইম লাগবে। আর এদিকে আমি সব একদম ভেজে নিলাম। ওদিকে গাজরও ভাজা রেডি, আর এদিকে ক্যাপসিকাম আর বিনস কলাইগুলো একসাথে ভেজে নিলাম। বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে। তো আমি আমার মতো স্টাইলে রান্না করি, জানি না ভুল ত্রুটি হতে পারে রান্নাতে। তো এদিকে চলো আমি ডিমটাও ভেজে নিলাম আর এদিকে কাজু বাদাম আর কিশমিশটাও ভেজে নিলাম। তো এদিকে আমার চালটা হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে কত সুন্দর ঝুড়ো ঝুড়ো। তো আমি